বিশক শ্রেষ্ঠ যুবকের কীর্তিকলাপ অচিরেই সহস্রমুখী হয়ে ছড়িয়ে পড়ল দেশ দেশান্তরে। প্রথম অবস্থায় কয়েকটা জটিল ব্যাধি আরোগ্য করায় ও এই তরুণ বৈদ্য সকলেরই সুনজরে পড়লেন। অভিজ্ঞ ও সুচিকিৎসক হিসেবে তিনি সহসা আকর্ষণ করলেন সকলের শ্রদ্ধা। সর্বসাধারণের দৃঢ় বিশ্বাস জন্মালো। তার ওষুধ প্রয়োগে বজ্রের মতো অব্যর্থ রোগ নির্ণয়ে ছিলেন তিনি বিচক্ষণ। দেশ বিদেশের বহু রোগীর জন্য যুবকের আহ্বান আসতে লাগলো। দিব্য দৃষ্টির মতো অসাধারণ ক্ষমতা জন্মেছিল যুবকের। যে কোনো জটিল ব্যাধি হোক না কেন রোগী দেখা মাত্রই নির্ণয় করতে পারতেন রোগের মূল কারণ। সুতরাং অল্প দিনের মধ্যে যুবকের প্রসার এত বেড়ে গেল যে সামান্য বিশ্রামের সুযোগও মিলত না তার। যুবক স্বভাবত ধার্মিক, ভদ্র, অমায়িক ও প্রিয়বাসী ছিলেন। তার মধুর আলাপ সকলকে আনন্দ দান করত। অচিরে তিনি জনপ্রিয় হয়ে উঠলেন। তার প্রত্যেক বাক্যই অর্থসঙ্গত ও যুক্তিপূর্ণ। যে কোনো গুরুত্বপূর্ণ জটিল বিষয়ে তিনি ছিলেন ন্যায় ও যুক্তিসঙ্গত পরামর্শ দানে পটু। তাই মহারাজ বিম্বিসার তাকে মন্ত্রী পদে বরণ করে নিয়েছিলেন। যুবক চিকিৎসা ব্যবসায়ে অজস্র অর্থ উপার্জন করেছিলেন। তার প্রভূত ধনাগম হয়েছিল। রাজা মহারাজা ধনাঢ্য ধনীদের চিকিৎসা করে। তিনি মহা ধনীশালী হয়েও কোনোদিন বিলাস ব্যসনে অপব্যয় করেননি এক কানা করিও। ধর্মপথে ব্যয়িত হতো তার অর্থ, তাতে তিনি উপভোগ করতেন অপার আনন্দ। যুবক ছিলেন বুদ্ধের পরম ভক্ত। ভিক্ষু সঙ্গের প্রতিও ছিল তার অগাধ শ্রদ্ধা। ভিক্ষু সঙ্গের চিকিৎসা করতে করতে তাদের সাথে সুদৃঢ় সম্পর্ক, ধর্ম সম্পর্কে কাছ থেকে জানা দেখার সুযোগ লাভ হয়েছে যুবকের। দৈনিক অন্তত 3 বার বুদ্ধ দর্শন করা চাই, না হয় তিনি অস্বস্তি বোধ করতেন। ভগবান যেন তার সন্নিকটে অবস্থান করেন, এটাই তার আন্তরিক ইচ্ছা। তাই তিনি রাজদত্ত আম্র উদ্যানে বহু অর্থ ব্যয়ে প্রস্তুত করে নিয়েছিলেন সুগতের বাস উপযোগী বিবেকপূর্ণ সুন্দর একখানা সুবৃহৎ বিহার। এই মহাবিহারখানা মনোরম সুশৃঙ্খলায় সুসজ্জিত হয়েছিল। যথা আম্রকাননের মধ্যভাগে নির্মিত হয়েছিল সুদৃশ্য বিশাল ধর্মমণ্ডপ। এর চারপাশে বিস্তৃত প্রাঙ্গণ, প্রাঙ্গণের প্রান্তভাগ বেষ্টিত করে চারধারে অপূর্ব সাজে সজ্জিত প্রাসাদশ্রী। এর বহির্ভাগে পুষ্পোদ্যান, তারপর প্রাকার বেষ্টনী ওয়াল দেওয়া হয়েছিল। উক্ত বিহার আম্রকানন বিহার নামে প্রসিদ্ধ লাভ করল। 5 শতাধিক ভিক্ষু সকল সময় অবস্থান করতেন এই বিহারে। তথাগত অবস্থান করতেন কোনো কোনো সময়ে। অতি নির্জন ও বিবেক প্রগতির অনুকূল স্থান বিদায় ভিক্ষু সঙ্গের অতীব প্রীতিপদ হয়েছিল এই বিহার। এই সুযোগে যুবক দানে ধর্মে ব্যাপৃত হলেন। বুদ্ধ ভিক্ষু সঙ্গের পরিচর্যায় নিজেকে নিয়োজিত রাখলেন তার অবশিষ্ট জীবন। একসময় সাক্ষ্যমণি সম্বুদ্ধ যুবক নির্মিত আম্রকানন বিহারে অবস্থান করছিলেন। একদিন যুবক বিহারে উপনীত হয়ে বুদ্ধকে বন্দনা করে বিনীত বাক্যে জিজ্ঞেস করলেন, প্রভু ভগবান, আমি লোকমুখে শুনলাম জনগণ শ্রমণ গৌতমের উদ্দেশ্যে প্রাণী হত্যা করে শ্রমণ গৌতম তা জেনেও পরিভোগ করেন। তার উদ্দেশ্যে প্রস্তুত মাংস, মাছ, বিভিন্ন পশু পাখির মাংস আদি। এটা নিশ্চয় তার প্রত্যক্ষ অকুশল কর্ম। ভগবান, লোকেরা এরূপ দুর্নাম সুরে এরূপ বলতেছে, তা কি সত্য, নাকি আপনার বিরুদ্ধে মিথ্যা প্রচার মাত্র? তথাগত বুদ্ধ বললেন, যুবক, তা কখনো সত্য নয়, তা আমার বিরুদ্ধে মিথ্যা প্রচার মাত্র। আমি বলছি 3টা কারণে পরিভোগের অযোগ্য হয় মাছ মাংস, যথা দৃষ্ট, শ্রুত, সন্দেহ। দৃষ্ট প্রাণী হত্যা করার সময় ভিক্ষুর দৃষ্টিগোচর হলে সেই মাছ মাংস পরিভোগ করতে পারে না সেই ভিক্ষু। শ্রুত ভিক্ষুর উদ্দেশ্যে, অর্থাৎ ভিক্ষুর উদ্দেশ্যে প্রাণী হত্যা করা হলে এই কথা যদি ভিক্ষুর শ্রুতিগোচর হয়, সেই ভিক্ষু পরিভোগ করতে পারে না উদ্দেশ্যকৃত সেই মাছ মাংস। সন্দেহ, সেটা কি? আহারের সময় এরূপ যদি সন্দেহ উৎপন্ন হয়, মনে হয় আমার উদ্দেশ্যে হত্যা করে প্রস্তুত করা হয়েছে এই মাছ মাংস, তাহলে সেই ভিক্ষুর পক্ষে পরিভোগের অযোগ্য হয় সেই মাছ মাংস। ধর্মত দোষী হয় যদি পরিভোগ করে। যুবক আবার 3টা কারণে পরিভোগের যোগ্য হয় মাছ মাংস, যথা অদৃষ্ট, অশ্রুত ও অসন্দিগ্ধ। প্রাণী হত্যা করার সময় ভিক্ষু যদি না দেখে, না শুনে, অথবা আহারের সময়ও
কোনো প্রকার সন্দেহ উৎপন্ন না হয় সেরূপ মাছ মাংসই ভিক্ষুর পক্ষে উপযোগী আহার। আহারের সময় ভিক্ষুর সন্দেহ উৎপন্ন হলে তখন যদি দায়ক এরূপ আর্যনীতি সম্মত উপযুক্ত বাক্য বলে, বান্তে, ইহা আপনার উদ্দেশ্যে হত্যা করা হয়নি, আপনি নিঃসন্দেহে আহার করুন, এরূপ ধর্মানুকূল বাক্য বললে আহারের উপযোগী হয় সেই মাছ মাংস। জীবক মনে করো কোনো একজন ভিক্ষু অখিল জগতের সকল প্রাণীর প্রতি বৈরিতা শূন্য, অপ্রমাণ মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা সহগত চিত্তে অবস্থান করছে। এমন সময় কোনো একজন গৃহপতি এসে উক্ত ভিক্ষুকে পরবর্তী দিনের জন্য নিমন্ত্রণ করে গেল। পরবর্তী দিনে সে ভিক্ষু নিমন্ত্রণকারীর ঘরে উপস্থিত হলে গৃহের মালিক তাকে পরিবেশন করল অতি উৎকৃষ্ট খাদ্যভোজ্য। তখন সেই ভিক্ষু যদি সে আহার্য বস্তুর প্রতি তৃষ্ণা উৎপন্ন না করে, আসক্তি উৎপন্ন না করে, গৃহস্বামী যেন ভবিষ্যতে আমাকে এই ভালো ভালো খাদ্যবস্তুগুলো দান করুক, এরকম কোনো আসক্তপরায়ণ না হয়। সেই ভিক্ষু যদি চিন্তা করে যে তোর বিপরীতভাবে, আহার্য বস্তুর অন্বেষণ কতই দুঃখদায়ক, সংসার জন্মগ্রহণ করলে বারবার ভোগ করতে হবে, এরূপ অসহ্য দুঃখ, খাবার দাবার অন্বেষণ করা, অনাহার ক্লিষ্ট জীবনও কত যন্ত্রণাপূর্ণ, না থেকেও অর্থাৎ না খেয়েও থাকতে পারা যায় না, তৃষ্ণার নিরবশেষ নিরুদেই নিবৃত্ত হয় জঠরের জ্বালা। এরূপ চিন্তায় মনোসংযোগ করে খাদ্যভোজ্যের প্রতি দোষী হয়ে লোভহীন চিত্তে যদি আহার করে, তবে কি তখন সে ভিক্ষুর দ্বারা নিজের অথবা পরের কোনো অনিষ্টকর চিন্তা করা হলো? জীবক অতি প্রসন্ন হয়ে বললেন, না প্রভু ভগবান, একান্তই নয়। তাহলে জীবক, সেই ভিক্ষু নির্দোষ আহারই আহার করছে নয় কি? ভান্তে ভগবান, নিশ্চয়ই শুনছি ব্রহ্মাগণ মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষা বিহারী, কিন্তু এখানে তার সাক্ষী রূপে সচক্ষে দেখছি আপনাকেই। ভগবান, আপনি মৈত্রী, করুণা, মুদিতা, উপেক্ষার মূর্ত প্রতীক, বললেন জীবক আনন্দ মুকুর কণ্ঠে। জীবক, কামরাগ, বিদ্বেষ, মোহগ্রস্ত মানবগণ বিপর্যয় প্রাপ্ত দুঃখমগ্ন হয়, কিন্তু তথাগতের সমূলে ক্ষয় ও ধ্বংস প্রাপ্ত হয়েছে সেই দোষত্রয়, রহিত নিরুগ্ধ হয়েছে ভবিষ্যতে উৎপত্তির কারণ। জীবক, তথাগত অথবা তথাগতের শিষ্যের উদ্দেশ্যে প্রাণী হত্যা করে যে ব্যক্তি বহু অপুণ্য সঞ্চয় করে 5টা কারণে। যথা 1 নম্বর, হত্যার উদ্দেশ্যে বলে যে হ্যাঁ যাও অমুক প্রাণীটা নিয়ে আসো, এই প্রথম কারণে সে বহু অপুণ্য সঞ্চয় করে। 2 নম্বর, গলা বন্ধন করে নিয়ে আসার সময় প্রাণীটা দুঃখ মনোবেদনা প্রাপ্ত হয়, এই দ্বিতীয় কারণে সে বহু অপুণ্য সঞ্চয় করে। তৃতীয়ত, যেহেতু সে এরূপ বলে যাও হে প্রাণীটাকে হত্যা করো, তৃতীয় কারণে সে বহু অপুণ্য সঞ্চয় করে। চতুর্থত, হত্যার সময় প্রাণীটা যে দুঃখ মনোবেদনা ভোগ করে, এই কারণে সে বহু অপুণ্য সঞ্চয় করে। পঞ্চমত, তথাগত অথবা তার শিষ্যকে সে যে আহার করালো আর্যনীতির বিরুদ্ধে অনুপযোগী মাছ মাংস, এই কারণে সে বহু অপুণ্য সঞ্চয় করে। সম্বুদ্ধের সুযুক্তিপূর্ণ সারগর্ভ অশ্রুতপূর্ব বাণী শ্রবণে জীবক বিস্ময়ে উৎফুল্ল হলেন এবং বললেন, আশ্চর্য ভগবান, ভিক্ষুগণ উপযুক্ত আহারই আহার করেন, দোষহীন ভোজ্য বস্তুই ভোজন করেন তারা, অতি উত্তম, অতি উত্তম। লোকে যেমন অধমুখ পাত্র ঊর্ধ্বমুখী করে, প্রচ্ছন্ন বস্তু বিবৃত করে, পথভ্রান্তকে পথ দেখিয়ে দেয়, সত্য সহজ পথ মানুষকে দেখিয়ে দেয়, চক্ষুষ্মানের রূপ দর্শনাত্ম অন্ধকারে ধারণ করে যেমন আলোকমালা, আপনিও তেমন বিবিধ উপমা যুক্তি সহকারে প্রকাশ করলেন আলোক উজ্জ্বল সত্য ধর্ম। আমি ভগবান বুদ্ধের শরণাপন্ন হচ্ছি তথা ধর্ম ভিক্ষু সঙ্গের শরণাপন্ন হচ্ছি। আজ থেকে আমরণ জীবনের অন্তিম নিঃশ্বাস পর্যন্ত আমাকে বুদ্ধের ধর্মের সঙ্গের শরণাগত উপাসক রূপে গ্রহণ করুন। একসময় 5 ধরনের জটিল রোগ উৎপন্ন হয়েছিল মগধ রাজ্যে, যথা কুষ্ঠরোগ, শ্বেতকুষ্ঠ, গণ্ড, যক্কা, উন্মত্ততা অর্থাৎ পাগল বাপ। এইসব রোগাক্রান্ত ব্যক্তিরা জীবকের নিকট এসে অনুরোধ করলো, বৈদ্য মহাশয়, আমাদের ব্যাধিমুক্ত করুন, চিকিৎসা করান আমাদেরকে। তখন জীবক অতিশয় ব্যস্ত ছিলেন চিকিৎসা কার্যে, তাই বলেন, আমার অনেক কাজ, মোটেই অবসর নেই। মহারাজ বিম্বিসার রাজন্তপুরবাসী
রানী এবং অন্যান্যদের বুদ্ধ এবং ভিক্ষুদের চিকিৎসা কার্যে এখন আমি খুব ব্যস্ত আছি। এসব সম্পাদন করতে সময়ের সংকুলান হয় না। আপনাদের চিকিৎসা কখন করি বলুন তো? তা সম্ভব হবে না এখন। পুনরায় তারাই বলে কাতর অনুরোধ করলে, বৈদ্য মহাশয়, আমাদের সমস্ত সম্পদ আপনাকে দিচ্ছি, আমরাও চিরকাল আপনার দাস হয়ে থাকব। আপনার সানুনয় প্রার্থনা করছি, আমাদেরকে রোগমুক্ত করুন। বলছি তো সময় নেই, আমি পারবো না। তখন রুগীরা হতাশ হয়ে চিন্তা করলো, ভিক্ষুরা দেখছি সব দিক দিয়ে সুখী, ভোজন শয়ন সুখেই চলছে, রাজবৈদ্যের চিকিৎসাও চলছে অনায়াসে। আমরা ভিক্ষু হলে জীবক তখন চিকিৎসা করবেন আমাদের বিনামূল্যে। অচিরে ভিক্ষুত্বের দীক্ষা নিল ব্যাধিগ্রস্ত ব্যক্তিগণ। ভিক্ষুদের পরিচর্যা ও জীবকের চিকিৎসায় সহসা রোগমুক্ত হলো তারা। তা শুনে দলে দলে রোগাক্রান্ত ব্যক্তিরা ভিক্ষুত্ব বরণ করে নিল এবং সত্তর রোগমুক্ত হলো। রুগ্ন ভিক্ষুদের চিকিৎসায় জীবক এতদূর ব্যস্ত হয়ে পড়লেন যে রাজপুরীর চিকিৎসা ত্যাগ করতে বাধ্য হলেন। রোগারোগ্য মানুষে যারা গ্রহণ করেছিল ভিক্ষু ধর্ম, আরোগ্য লাভ করে তাদের অনেকে ভিক্ষুত্ব ত্যাগ করে সংসারে ফিরে এসেছেন। তাদের অর্থাৎ কাপড় ছেড়ে আবার গৃহী হয়ে গেলেন। তাদের অবস্থান্তর দেখে জীবক জিজ্ঞাসা করলেন, আপনারা ধর্মজীবন ত্যাগ করলেন কেন? তারা উত্তর করলো, আমরা তো রোগমুক্ত হয়েছি, আর আমাদের ধর্মের প্রয়োজন কি? আমরা তো রোগ মুক্ত হওয়ার জন্যই ভিক্ষু হয়েছিলাম। জীবক একথা শুনে বড় দুঃখিত হলেন। তিনি ভগবানকে একথা জানিয়ে অনুরোধ করলেন, ভগবান, এরূপ রোগাক্রান্ত ব্যক্তিকে সুগত শাসনে প্রবেশের অধিকার না দিলে ভালো হয়। জীবক চলে যাওয়ার পর তথাগত ভিক্ষুগণকে আহ্বান করে এরূপ আদেশ করলেন, ভিক্ষুগণ, কুষ্ঠ, শেষকুষ্ঠ, গণ্ড, যক্কা ও উন্মত্ততা, এই 5 ধরনের রোগাক্রান্ত ব্যক্তিকে প্রব্রজ্যা বা উপসম্পদা প্রদান করবে না। যে করবে তার আপত্তি হবে। এই বলে বিনয়ের একটা শিক্ষাপদ প্রজ্ঞাপ্ত করলেন। তো একসময় উজ্জয়িনীর রাজা চন্দ্রপদ্যুতের পাণ্ডুরোগ হয়েছিল। প্রসিদ্ধ চিকিৎসকদের বহু চেষ্টা সত্ত্বেও তিনি আরোগ্য লাভ করতে পারলেন না। অতঃপর রাজা চন্দ্রপদ্যুত মগধরাজকে দুধমুখে রোগের বিবরণ জানিয়ে বিশেষভাবে অনুরোধ করলেন জীবককে প্রেরণের জন্য। নৃপতি বিম্বিসার জীবককে আদেশ করলেন উজ্জয়িনীতে গিয়ে চন্দ্রপদ্যুত রাজার চিকিৎসা করার জন্য। রাজা দেশে জীবক গিয়ে পদ্যুত রাজের সহিত সাক্ষাৎ করলেন এবং তার রোগ লক্ষণ পর্যবেক্ষণ করে বললেন, মহারাজ, আপনার রোগের জন্য ঘি পাক করতে হবে। ঘির নাম শোনা মাত্রই রাজার বৃশ্চিক দর্শনবৎ মুখ বিকৃত করে বললেন, না 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 না, তা হবে না। ঘি বাদ দিয়ে আর যে কোনো উপায়ে পারা যায় আমার রোগের চিকিৎসা করো। ঘির নাম শুনলেও আমার শরীরে কাঁটা দিয়ে উঠে যেন এত ঘৃণা বোধ হয় যে আমার বমি আসে, তা দেখলেও গন্ধ পেলেই বমি এসে যায়। কিছুতেই পারবো না তা আমি সেবন করতে, খেতে পারবো না আমি। এই বিষয়ে উনি যে ঘি অপছন্দ করেন সে বিষয়ে একটা ঘটনা আছে অতীতের। রাজা চন্দ্রপদ্যুতের মা পুষ্পবতী হওয়ার সময় শায়িত অবস্থায় একটি বিচ্ছিক তার নাভিমূলের চারধারে ঘোরাফেরা করেছিল। এই বিচ্ছিক স্পর্শ তিনি কামচিত্তে উপভোগ করেছিলেন। তারপর হয়েছিল তার গর্ভসঞ্চার। জন্ম নিলেন চন্দ্রপদ্যুত এক কুমার, যিনি বর্তমানে রাজা, রোগাক্রান্ত রাজা। রাশিও তার বিচ্ছিক, ঘৃত বিচ্ছিক বিষ প্রতিষেধক। সুতরাং ঘৃত বিচ্ছিকের প্রতিকূল বিদায় চন্দ্রপদ্যুত রাজারও অসহ্য হতো ঘি, এমনকি এর গন্ধও সহ্য হতো না তার। জীবক চিন্তান্বিত হলেন রাজার কথা শুনে। এই রোগ উপশমের আর কোনো উপায় নেই, একমাত্র ঘি ছাড়া আর কোনো অবস্থাতে রোগ ভালো হবে না। তিনি চিন্তা করে স্থির করলেন, এমন উপাদানে ঘি পাক করা হবে তা যেন হয় কষায় বর্ণ, কষায় গন্ধ, কষায় রস। তার সেবন খালেও যেন অনুভব না হয় এর মধ্যে ঘি দেওয়া হয়েছে, ঘি মেশানো হয়েছে। মনোভাব গোপন রেখে তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনার অভিরুচি অনুসারে কাজ হোক। জীবক যথা চিন্তিত মতে ঘি পাক করলেন। এর বর্ণ, গন্ধ ও স্বাদও কষায়। তখন তিনি আবার চিন্তা করলেন, এই কষায় জীর্ণ হওয়ার সময় অর্থাৎ হজম হওয়ার সময় ঘি তো গন্ধ বায়ু উদ্গার হবে, অর্থাৎ ঘিয়ের ডেক বের হবে। তখন রাজা নিশ্চয়ই বুঝতে পারবেন এতে ঘি মেশানো হয়েছে। আমি জানি রাজা চন্দ্রপদ্যুত অতি চণ্ড স্বভাবের, তাই তার নাম ওইরকম হয়েছে, চন্দ্রপদ্যুত হয়েছে আর কি।
ছন্দ স্বভাবের, রাগী ক্ষোভে একদম হয়ে যায় এরকম কারণে। এতে তিনি ক্রুদ্ধ হয়ে আমায় হত্যাও করতে পারেন, মৃত্যুদণ্ডের আদেশও দিতে পারেন, কঠোর শাস্তি দিতে পারেন। এই সময় আমার সাবধানতা অবলম্বন করা উচিত, পালাবার উপায় করতে হবে। এভাবে তিনি রাজাকে বললেন, মহারাজ, আপনার ওষুধ প্রস্তুত করার সময় আমাকে খুব সতর্ক থাকতে হবে। এমনভাবে বৈশিষ্ট্য সংগ্রহ করতে হবে তা মুহূর্তকাল না হলে হবে না। পূর্বেও আবার সংগ্রহ করে রাখা যায় না, অর্থাৎ আগেভাগে তুলে রাখা যায় না ওষুধগুলো, তাও আনতে হবে দূর জায়গা থেকে, দূরের স্থান থেকে, দিনক্ষণ নক্ষত্র এগুলো ঠিকঠাক করে। অনেক সময় আমাকে দ্রুত আসা যাওয়া করতে হবে। আপনার কর্মচারীদের আদেশ করেন আমি হাতি বা ঘোড়া যে কোনো বাহনে আরোহণ করে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, যে কোনো দরজা দিয়ে যেন আসা যাওয়া করতে পারে, রাতে বা দিনে, যে কোনো সময়। রাজা জীবকের কথা মতোই আদেশ প্রচার করলেন। মহারাজ চন্দ্রপ্রদ্যুৎ পূর্ব জন্মার্জিত পুণ্যকর্মে হওয়াবে ইহজন্মে 5টি বাহন লাভ করেছিলেন। 1 নম্বর, ভদ্রাবতী নামিকা হস্তিনী, একদিনে 50 যোজন অর্থাৎ 400 মাইলের মতো যেতে পারত। আর 2 নম্বর, কাক নামক দাস, 60 যোজন অর্থাৎ 480 যোজন, 480 মাইল যেতে পারত। 3 নম্বর, নালগিরি নামক হস্তি, 100 যোজন, 800 মাইল যেতে পারত। তো 4 নম্বর, চেলকর্ণ ও 5 নম্বর, মুঞ্জকেশ নামক 2টি অশ্ব, 20 যোজন অর্থাৎ 1600 মাইল গমনে সমর্থ ছিল। পূর্বজন্ম চন্দ্রপ্রদ্যুৎ এক ধনী ব্যক্তির কর্মচারী হয়ে জীবিকা নির্বাহ করতেন। একদিন গৃহস্বামী আহারে বসেছেন মাত্র, এমন সময় এই কর্মচারী এসে সংবাদ দিলেন, প্রভু, এক পাচ্ছেক বুদ্ধ পিণ্ডেশ্বরণে এসে কিছু না পেয়ে ফিরে যাচ্ছেন। তা শুনে গৃহস্বামী বললেন, যাও হে, যথাসত্তর তার পাত্রটি নিয়ে এসো, সাবাকটি নিয়ে এসো। কর্মচারী অতি দ্রুত বেগে গিয়ে পাত্রটি নিয়ে এলেন। গৃহস্বামী নিজের জন্য সজ্জিত আহার্যদ্রব্য পাত্রটি পূর্ণ করে দিলেন এবং দানীয় বস্তু দিয়ে ভরে দিলেন আর কি, এবং বললেন, যাও কর্মচারী, যত শীঘ্র পারো ওই পাত্রটি পাচ্ছেক বুদ্ধকে দিয়ে এসো। কর্মচারী অতি দ্রুত বেগে গিয়ে পাত্রটি পাচ্ছেক বুদ্ধের হাতে প্রদান করলেন। তারপর বন্দনা করে এরূপ প্রার্থনা করলেন, প্রভু ভান্তে, আশীর্বাদ করুন, আমার দ্রুত আসা যাওয়া যা কায়ে পরিচর্যা হলো, কায় সেবা দিলাম আমি, এতে পুণ্য সঞ্চয় যা হলো সেই পাবে ভবিষ্যৎ জন্মে আমি যেন এই পুণ্যের ফলে অতি বেগবান বাহন লাভ করতে পারি, এটা প্রার্থনা করলেন। পাচ্ছেক বুদ্ধ আশীর্বাদ করলেন, তোমার ইচ্ছিত প্রার্থিত বিষয়ে বাশ্বর পূর্ণ, চন্দ্রসম যথাসত্তর সাফল্য মণ্ডিত হোক, পূর্ব হোক জ্যোতিরস মণি নিব চিত্ত সংকল্প। যার ভাগ্যকাশে সুখ সূর্য আবির্ভাবের সূচনা হয়, তিনি সাক্ষাৎ পান মুক্ত পুরুষ পাচ্ছেক বুদ্ধের। এমন পুণ্যপূত শুদ্ধাত্মার দর্শনীয় পুণ্য পরিচর্যায় পূর্ণ আশীর্বাদও হয় অব্যর্থ। এরূপ পুণ্যক্ষেত্রে বপন করা হয় বীজ, বীজ তাই হয় অসীম অপুরন্ত অচিন্তনীয়, তাই হয় পরাশান্তির নিদান। কর্মচারীর এই কুশল কর্ময় রাজা প্রদ্যুতের ভাগ্য নিয়ন্তা। এই পুণ্যঋদ্ধির প্রভাবে আজ তিনি উজ্জয়িনীর মহাপ্রতাপশালী নরপতি হয়ে লাভ করেছেন অনুভব ও সম্পন্ন পঞ্চবাহন সম্পদ। এই মহাসম্পদই তার গৌরব কেতক, এই তার পুণ্যের সাক্ষী। রাজবৈদ্য জীবক যথাসময়ে বৈশিজ্য হাতে রাজা চন্দ্রপ্রদ্যুতের সন্নিধানে উপনীত হয়ে বলেন, মহারাজ, কষায় পান করুন। অতঃপর নরেন্দ্রকে ওষুধ সেবন করিয়ে যথাসত্ত্বর তিনি হস্তিশালায় উপস্থিত হলেন এবং হস্তিনী ভদ্রাবতীর পৃষ্ঠে আরোহণ করে দ্রুত নগর থেকে নিষ্ক্রান্ত হলেন। রাজার উদরে ওষুধ পরিপাক হওয়ার সময় উদ্গার হলো ঘৃত গন্ধযুক্ত বায়ু, অর্থাৎ ডেকুর উঠল। রাজা ঘিয়ের গন্ধ পেয়ে যুবকের উপর হলেন ভীষণ ক্রুদ্ধ। তখনই আদেশ করলেন তিনি কর্মচারীকে, ওহে, দেখো তো তোমরা দুষ্ট যুবককে, কি আশ্চর্য, সে আমাকে ঘি পান করিয়ে দিয়েছে। আমি এত করে বলেছি আমি ঘি খাবো না, ঘি খেতে পারবো না, তবু আমাকে দুষ্ট এই চিকিৎসক আমাকে ঘি খাইয়ে দিয়েছে, এখন আমার বমি আসতেছে, এখনই তাকে আমার নিকট নিয়ে এসো, যাও। কর্মচারীরা বলল, মহারাজ, যুবক বহু পূর্বে ভদ্রাবতীতে আরোহণ করে নিষ্ক্রান্ত হয়ে গেছেন নগর থেকে। তা শ্রবণ করে নরেন্দ্র ক্রোধাদ্ধ হয়ে বললেন, এতদূর স্পর্ধা তার, আশ্চর্য বটে। কাকদাস কোথায়? সত্তর তাকে ডেকে আনো। দ্রুত বেগে এলো কাকদাস। নরনাথ তাকে আদেশ করলেন,
ক্রোধকম্পিত কণ্ঠে, যাও যাও কাকদাস, যুবককে শীঘ্রই নিয়ে এসো। সে ভদ্রবতী হস্তি নিয়ে পালিয়ে গেছে, সে দণ্ড পাওয়ার যোগ্য। দেরি করো না, তড়িৎ বেগে চলে যাও। তোমায় এটাও সাবধান করে দিচ্ছি যে সে বড় বুদ্ধিমান, বড় মায়াবী, ওর দেওয়া কিছুই খেয়ে না, কিন্তু যেখানে পাবে সেখানে জোর করে নিয়ে আসবে তাকে ধরে। প্রভুর আদেশ পেয়ে কাকদাস ছুটল ধীর বেগে। যুবক রাজগৃহের অর্ধপথে কৌশাম্বীতে পৌঁছে আহারে বসেছেন। এমন সময় সেখানে উপস্থিত হলো কাকদাস। বলল সে, বৈদ্যমশাই, আপনাকে রাজা ডেকেছেন। ও, একটু অপেক্ষা করো কাকদাস, আমার খাওয়াটা হয়ে যাক। তুমি তো বড় পরিশ্রান্ত হয়েছো দেখছি, কিছু খেয়ে নাও না। না না কবিরাজ মশাই, আমি কিছুই খাবো না। যুবক আহারান্তে নকাগ্রে যৎ সামান্য ওষুধ রেখে একটি আমলকি খেতে লাগলেন। তা অর্ধেক খেয়ে জলপান করতে করতে তিনি বললেন, কাকদাস, তুমি তো কিছুই খেলে না, এই অর্ধেক আমলকি আছে, খেয়ে একটু জলপান করো না। কেমন, খাবে তো? কাকদাস চিন্তা করলো, এতে কোনো দোষ হবে না মনে হয়। বৈদ্য তো অর্ধেক খেয়েছেন, বাকিটুকু আমি খেলে কী বার দোষ হতে পারে এই ভেবে তাই দিন, এই বলে হাত বাড়িয়ে দিল সে। যুবক ওর অলক্ষ্যে আমলকিতে নখ থেকে ওষুধ মিশিয়ে তাকে দিলেন। ওষুধ এত সামান্য যে বিশেষভাবে পর্যবেক্ষণ করেও তা ওর নয়নগোচর হলো না। নিঃসন্দেহে সে তা খেয়ে জলপান করলো। এর পরক্ষণে উদরে অনুভব করলো তীব্র বেদনা এবং সঙ্গে সঙ্গে আরম্ভ হলো প্রবল পায়খানা প্রস্রাব। পায়খানা প্রস্রাব হতে লাগলো বারবার। এতে সে অতিশয় দুর্বল উদ্ভিত হয়ে পড়ল, একদম শরীর নরম হয়ে গেল। তখন সে যুবকের পদপ্রান্তে লুটিয়ে পড়ে জিজ্ঞেস করলো কাতর স্বরে, প্রভু বৈদ্যমশাই, আমি বাঁচবো তো? আমার অবস্থা তো খারাপ হয়েছে। তো যুবক বললেন স্মিত হাসে, ভয় নেই কাকদাস, সহসা আরোগ্য লাভ করবে তুমি। তোমার উদরে বড় দোষান্বিত হয়েছে, নোংরা হয়েছে, দোষ খালন হচ্ছে মন্দ কি। তোমাদের রাজাও হবেন রোগমুক্ত, তিনি বড় প্রচণ্ড স্বভাবের। আমায় হত্যা করায় কুমতির সঞ্চার হয়েছে মনে তার, তাই আমি তোমার সঙ্গে যাব না। একটু সুস্থ হলে হাতিটা নিয়ে তুমি চলে যাইও। এই বলে যুবক রাজ গৃহাভিমুখে অগ্রসর হলেন। যথাসময়ে তিনি স্বদেশে উপনীত হয়ে নিপতি বিম্বিসার সমীপে প্রকাশ করলেন চন্দ্রপ্রদ্যুৎ রাজার সমস্ত ঘটনা। শুনে বিম্বিসার অতি সন্তুষ্ট হয়ে বললেন, যুবক, বেশ ভালোই করেছ, ফিরে না গিয়ে বুদ্ধিমানের কাজই করেছ। সে যেরূপ উগ্র স্বভাবের, নিশ্চয় অনর্থ ঘটাত। এদিকে নিপতি প্রদ্যুৎ ওষুধ সেবনের পর সম্পূর্ণ আরোগ্য লাভ করলেন। রোগ মুক্ত হয়ে তিনি অত্যধিক আনন্দিত হলেন এবং যুবকের প্রতি হলেন অতিশয় প্রসন্ন। তিনি কৃতজ্ঞ হৃদয়ে যথোচিত পুরস্কৃত করতে চায় যুবককে। সুতরাং তিনি দুধমুখে সংবাদ পাঠালেন, যুবক, আমি আরোগ্য লাভ করেছি, তুমি আমার জীবনদাতা, তোমার প্রতি আমি খুব প্রসন্ন হয়েছি। আমার একান্ত ইচ্ছা হয়েছে তোমাকে যথোচিত পুরস্কৃত করি, তুমি একবার এসো। যুবক দুধমুখে এই সংবাদ পেয়ে প্রত্যুত্তরে জানালেন, রাজন, আমি অত্যধিক সন্তুষ্ট হয়েছি আপনার আরোগ্যের কথা শুনে। এটা আমার পক্ষে যথেষ্ট লাভ, এটাই গৌরবময় পুরস্কার। নিজেকে আমি কৃতার্থ মনে করব আমার এই উপকার যদি আপনার স্মরণ থাকে। শাক্যমুনি বুদ্ধত্ব লাভের পর চতুর্থ বর্ষায় অবস্থান করেছিলেন রাজগৃহের গৃহকূট পর্বতে। একদিন তিনি শারীরিক অসুস্থ বোধ করায় আনন্দ স্থবিরকে বললেন, আনন্দ, আমি অসুস্থ বোধ করছি, বিরেচক গ্রহণের প্রয়োজন, তুমি যুবককে ডেকে নাও। আনন্দ স্থবির গিয়ে যুবককে তা বললে তিনি নির্দেশ দিলেন যে তাহলে বান্তে কিছুদিন স্নিগ্ধ করে নিন ভগবানের শরীর। তা করা হলো। যুবককেও তা জানানো গেল। তিনি চিন্তা করলেন, তীক্ষ্ণ বিরেচক ভগবানের পক্ষে উপযুক্ত হবে না, মৃদু বিরেচকই প্রয়োগ করতে হবে। এই মনে করে 3টি পদ্ম ফুলে যথোচিত ওষুধ প্রয়োগ করে ভগবানের নিকট উপনীত হলেন। তার হাতে একটা পদ্মফুল দিয়ে যুবক বললেন, ভগবান, প্রথম এটার ঘ্রাণ নেবেন, একবার ঘ্রাণ নিলে একবার পায়খানা হবে, এরূপে এটাতে হবে 10 বার পায়খানা। তারপর এই দ্বিতীয় পদ্মের উক্ত নিয়মে 10 বার ঘ্রাণ নেবেন, প্রতিবারে এক একবার করে পায়খানা হবে।
তারপরে এই তৃতীয় পদ্ম, উক্ত নিয়মে এটাও হবে 10 বার, সর্বমোট 30 বার পায়খানা হবে। এই বলে ভগবানকে বন্দনা আনতে তিনি চলে গেলেন। বলা বাহুল্য, তথাগত বুদ্ধের শারীরিক ধর্ম অবস্থা সাধারণ লোকের মতো নয়। সাধারণ মানুষের দেহ বিবিধ ব্যাধিতে ভারাক্রান্ত, তাই সহসা ওষুধের সম্যক ফল লাভ করা সম্ভব হয় না। সুগত শরীর বিশুদ্ধ পুণ্যপূত, তদ্হেতু ওষুধের যথাযথ ক্রিয়াও হয় অতি সহসা। জীবক চলে যাওয়ার পর তথাগত পদ্ম 3টি নিয়ে শৌচাগারে প্রবেশ করলেন এবং জীবক উক্ত মতে পদ্মের ঘ্রাণ নিতে আরম্ভ করলেন। এভাবে ঘ্রাণ নিতে লাগলেন পদ্মের ঘ্রাণ। প্রতিবারে এক এক ঝলক পায়খানা হতে লাগলো, অর্থাৎ অল্প অল্প পায়খানা হতে লাগলো। অল্পক্ষণের মধ্যেই 29 বার পায়খানা হলো। জীবক বিহার সীমা অতিক্রম করার পর তার স্মরণ হলো, ভুল হয়েছে। 30 বার পায়খানা হওয়ার পর ওষুধ প্রয়োগ করা হলেও কিন্তু হবে 29 বার। তারপর স্নান করতে হবে, স্নান করার পর হবে আরেকবার। ইহা মনে পড়াতে পুনরায় তিনি বিহারে ফিরে আসলেন। এদিকে সম্বুদ্ধ জীবকের মনোভাব জ্ঞাত হলেন এবং তার দিব্য জ্ঞানের প্রভাবে তিনি আনন্দস্থবিরকে আদেশ করলেন উষ্ণ জলের ব্যবস্থা করার জন্য, গরম জল করার জন্য, গরম পানি দেওয়ার জন্য। উষ্ণ জল করা হলো। এমন সময় জীবক এসে সুগতকে জিজ্ঞেস করলেন, ভগবান, আপনার পায়খানা হয়েছে? হ্যাঁ, হয়েছে। জীবক নিজের ভুল স্বীকার করে বললেন, প্রভু, আপনার যদি 29 বার পায়খানা হয়ে থাকে তাহলে এখন গরম পানি দিয়ে স্নান করুন। বুদ্ধ স্নান করলেন। স্নানান্তে আরেকবার পায়খানা হলো। জীবক অনুরোধ বাক্যে বললেন, ভগবান, যতদিন প্রকৃতিস্থ না হয়, স্বাভাবিক নিয়মে ফিরে না আসে আপনার শরীর, ততদিন আমি ব্যবস্থা করে দেব আপনার সুপত্যের খাদ্যভোজ্যের। প্রভু, অনুগ্রহ করে আপনি এসে অবস্থান করুন আমার আম্রবন বিহারে। জীবকের প্রার্থনা পূর্ণ করলেন তথাগত। অনুগত সেবক জীবক পরিচর্যা করলেন পরম যত্নে। অচিরে আরোগ্য লাভ করলেন সম্বুদ্ধ। এমন সময় বিষক প্রবল লাভ করলেন অতি মূল্যবান 2খানা বস্ত্র শিবিদেশীয়। শিবিদেশে সুতা কাটায় নিপুণ রমণীরা ত্রিবিধ তন্তু সংযোগে অতি সূক্ষ্ম সুতা কেটে থাকে। তদ্বারা বোনা অতি সূক্ষ্ম বস্ত্র উত্তম। অথচ রাজা চন্দ্রপদ্য উপহার স্বরূপ পেয়েছিলেন এরূপ 2খানা বস্ত্র। বস্ত্র লাভের পর স্মরণ হল জীবকের কৃতজ্ঞতার কথা। তিনি এই মনে করে আনন্দিত হলেন যে জীবকের মহা উপকারের কথিঞ্চিত হলেই প্রত্যুপকার করা হবে যদি তাকে উপহার হিসেবে দেওয়া যায় এই বস্ত্র যুগল। এতই হবে অন্যতম কৃতজ্ঞতার শিকার। সুতরাং নৃপতি কৃতজ্ঞতার নিদর্শন স্বরূপ জীবকের নিকট পাঠালেন এই দুর্লভ দামি, সবচেয়ে তখনকার যুগের দামি 2খানা বস্ত্র, 500 শকট পরিপূর্ণ উৎকৃষ্ট চাল ও 16,000 রূপ্য মুদ্রা। জীবক বস্ত্র 2খানা পেয়ে চিন্তা করলেন, এই যে দেখছি অতি উত্তম, ভীষণ দামি, এরূপ বস্ত্র এই প্রদেশে দুর্লভ। এই বস্ত্র তথাগতের অথবা মগধরাজ বিম্বিসারের ব্যবহারযোগ্য, কিন্তু তথাগতকে দান করাই যুক্তিযুক্ত হবে মনে হয়। এই সিদ্ধান্তে উপনীত হয়ে জীবক বস্ত্র 2খানা সঙ্গে নিয়ে সুগত সমীপে উপনীত হলেন। তাকে বন্দনান্তে অনুরোধ বাক্যে বলেন, প্রভু ভগবান, আপনার নিকট একটা বর প্রার্থনা করব। বুদ্ধ বলেন, জীবক, তথাগত বরদানের অতীত হয়েছেন। প্রভু ভগবান, যা নির্দোষ, যা বিধিসম্মত, প্রকাশ করে বলো। ভগবান বিক্ষুরা ধুলা, মাটি, শ্মশান থেকে বস্ত্র সংগ্রহ করে ব্যবহার করেন। পিকুগণকে আদেশ করুন আজ থেকে গৃহী প্রদত্ত বস্ত্র ব্যবহার করতে। নৃপতি প্রদ্যুৎ আমার নিকট 2খানা শিবিদেশীয় বস্ত্র উপহার পাঠিয়েছেন। তা বহুশত সহস্র বস্ত্র হতেও মূল্যবান, অতি উৎকৃষ্ট, সবচেয়ে দামি বর্তমান সময়ে। আমার এই বস্ত্র 2খানা আপনি কৃপা করে গ্রহণ করুন। তথাগত গ্রহণ করলেন জীবকের প্রদত্ত বস্ত্র। সুগতের বুদ্ধত্ব প্রাপ্তির 20 বছর পরে প্রথম গ্রহণ করলেন এই গৃহী প্রদত্ত দান, বস্ত্রদান। বস্ত্রদানের চমৎকার ফল বর্ণনা করলেন সম্বুদ্ধ। দেশনা শুনে জীবক অত্যধিক প্রসন্ন উৎসাহিত হলেন। সানন্দে তিনি এই সারগর্ভ বাণী অনুমোদন করে বন্দনান্তে চলে গেলেন।
অতঃপর ভগবান ভিক্ষুগণকে আহ্বান করে শিক্ষাপথ প্রজ্ঞাপ্ত করলেন। ভিক্ষুগণ, যাদের ইচ্ছা হয় ব্যবহার করতে পারো গৃহী প্রদত্ত বস্ত্র, আর যারা ইচ্ছা হয় শ্মশান থেকে তৈরি করা বস্ত্র ব্যবহার করতে পারে, যার যার ইচ্ছা অনুযায়ী। জীবক হলেন বুদ্ধগত প্রাণ, তার অসহ্য হত সুগতের এক মুহূর্তের অদর্শন, তার অতি প্রিয় একান্ত শ্রদ্ধেয় মহামানবের দর্শনেই হন তিনি হৃষ্ট পরিষ্ট উৎফুল্ল। তার শ্রীমুখ নিঃসৃত বাণী শুনে হন আনন্দিত, উৎসাহিত, উদ্দীপিত। তার তৃষিত অন্তর হয় তখন শান্ত, তৃপ্ত, পরিশ্রুত। একদিন ধর্ম শুনছেন যুবক গভীর একাগ্র মনে। নির্বাণপ্রদ অমৃতময়ী বাণী তথাগতের কম্বু কণ্ঠে হচ্ছে উচ্ছ্বসিত, বিশ্লেষিত, শীল সমাধি প্রজ্ঞার প্রাণস্পর্শী নিগূঢ় তত্ত্ব, দুঃখ মুক্তির উপায়, আর্য মার্গের মর্মবাণী, তৃষ্ণাকয়ের পরা শান্তি। জীবক অমৃত ধর্মের অমৃত ধারায় হলেন সিক্ত, তৃপ্ত, শমিত। তথাগতের পীযূষ বর্ষিণী বাণীর ছাপ পড়ল তার মর্মস্থলে। জ্বলে উঠল আলোকবর্তিকা, আলোক উজ্জ্বল হলো হৃদয় কন্দর। নিকুত সত্যের নিগূঢ় তত্ত্ব হলো উদ্ঘাটিত। সন্দর্শন করলেন ঋজু সরস ও সুন্দর তিরুদায়নের গতিরেখা। লব্ধ হলো শ্রোতাপত্তি পল, উপলব্ধি হলো সম্যক সত্য, অত্যধিক দুঃখ নিবৃত্তির উপায়, জন্ম মৃত্যুর রহস্য। উচ্ছিন্ন হলো চিরতরে ত্রিবিধ সংযোজনের মিথ্যামোহ। ধন্যরে তুই শালবতী, পতিতা রমণী হলেও তুই রত্নগর্ভা। তোর গর্ভজাত পুত্র রত্ন জীবক, শ্রোতাপত্তি বিষক শ্রেষ্ঠ, যিনি জগৎ দুর্লভ অদ্বিতীয় চিকিৎসক, যার গৌরবময় কীর্তিকলাপ এখনো জগতে বিভূষিত হচ্ছে উদাত্ত কণ্ঠে, যিনি লোকপ্রিয়, মৈত্রী করুণা রমীয় নির্ঝর। আর এক ছিলেন তোর আত্মজা শ্রীমা, এক আধারে যিনি অমিতাভ বুদ্ধের কন্যা, উপাসিকা, দায়িকা, শ্রোতাপন্না তথা সক্রিয়তাগামিনী আর্য শ্রাবিকা।